অ্যাডভোকেট জামানকে যে হুমকি দিয়ে এসেছিস তার পরিণাম এবার তুই টের পাবি। ফেলো না। এই অস্ত্র যেমন কারো জীবন কেড়ে নিতে জানে, তেমনি কারো জীবন ফিরেও দিতে পারে, যার প্রমাণ আজ তুমি নিজে। আজ এই এক অস্ত্রের আঘাত ওদের উপর পড়েছে, কাল ওরা তার পাল্টা আঘাত 10 অস্ত্র দিয়ে দেবে। যদি ওদের হাত থেকে বাঁচতে চাও তাহলে এটাকে সঙ্গী করে আমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। এসো। আসসালামু আলাইকুম বিজয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সম্রাট নামের একজন পলাতক আসামি এদিকে এসেছে, দেখেছেন কি? না। আচ্ছা, এই চলো চলো। কে তুমি? পুলিশকে তোমাকেই খুঁজছে। প্লিজ আমাকে পুলিশে ধরিয়ে দেবেন না, আমি সব খুলে বলছি। তার মানে ওই শারমিন জাহান তোমাদের দুজনের সুন্দর জীবন ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দিয়েছে? হ্যাঁ মা। তাহলে বলো, এখন আমি তোমাদের জন্য কি করতে পারি? এই পৃথিবীতে যার আঁচল তলে মাথা রেখে সুখে শান্তিতে ছিলাম, ওই শারমিন জাহানের কারণে অকালে তাকে হারিয়েছি। তাই আপনার বুকে মাথা রেখে সেই দুঃখ ভুলে থাকতে চাই, আর ওই শারমিন জাহানের উপর প্রতিশোধ নিতে চাই। হ্যাঁ আম্মা, আপনার চরণধুলি মাথায় নিয়ে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিশোধ দিতে চাই। বিজয় ভাইয়ের মতো আপনার আদর্শের সৈনিক হতে চাই। আম্মা, আম্মা, আম্মা। বিজয়, তোর এক ভাই হৃদয়ের বন্ধন ছেড়ে চলে গেছে। দেখ, আজ এই দুই ভাই সেই হৃদয়ের বন্ধনে নিজেদের বুকে বাঁধতে এসেছে। আজ থেকে আমার এই আঁচল তোদের তিনজনের মাথায় ছায়া হয়ে থাকবে। ওই বন্দি ঘর থেকে নিজেকে মুক্ত করে সত্য কথাটা সবাইকে জানানোর জন্য। Shut up! চলো মা, চল। এভাবে বিয়ে দিয়ে রাজি না? আমাকে অপমান করার পরিণামে তোমাকে সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে। যার হাতে তোমাকে তুলে দেব সে হবে জাহান মঞ্জিলের ঘর জামাই। দেখো, দাঁড়ান। বাহ,
পতিতালয়ের মাসির কাজও নিয়েছেন তা তো জানা ছিল না। আর তাই কোন মেয়েকে জোর করে পতিতাবৃত্তি করানোর মতো নিজের মেয়েকেও কারো ঘরে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। এই আমার বাচ্চাটা কুকুর, মুখ সামনে কথা বল। কুকুর ও তার সন্তানকে ভালোবেসে বুকে আগলে রেখে গাড়ির চাকায় পিষ্ট হয়ে রাস্তা পড়ে থাকে, কিন্তু আপনি তার চেয়ে অদম, আর তাই নিজের সন্তানের প্রতি এই অন্যায় আচরণ করছেন। শারমিন জাহান, যে সম্রাটের জীবন থেকে আপনার মেয়েকে আলাদা করতে চাইছেন, সে এখন আম্মার সন্তান, এই বিজয়ের ভাই। বিজয় ভাইয়া, আমাকে সম্রাটের কাছে নিয়ে চলো। দাঁড়া, ধমক দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমরা ওকে নিয়ে যেতে এসেছি। এসো বোন। ভাইয়া, ভাইয়া। চলো। বিজয়, এর পরিণাম বিয়ে হবে, অতিথি হিসেবে দাওয়াত আপনিও পাবেন। হয় আশীর্বাদ করে যাবেন, আর তা না হলে চাচা হিসাবে আপনার নাতি বা নাতিকে নিয়ে এসে অধিকার আদায় করে নেব। সম্রাট, আমি তোমার জীবনে ফিরে এসেছি। চুপ! তুমি তোমার মনের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা কেড়ে নিয়েছো। এ কি করছো তুমি? যে তোমার ভালোবাসার অপরাধে অপরাধী হয়ে ওই জাহান মঞ্জিলে এতদিন বন্দী ছিল, যে তোমাকে জীবনসঙ্গী করার আশায় তার মায়ের বিরুদ্ধে ভালোবাসার জিহাদ ঘোষণা করে বিয়ের আসর থেকে বরযাত্রীদের তাড়িয়ে দিয়েছিল, তুমি তুমি তাকে খুন করতে চাইছো? বিজয় ভাইয়া, হ্যাঁ, তুমি ওকে ভালো না বেশি ভুল বুঝে আছো, কিন্তু ও তোমাকে সত্যি ভালোবাসে বলে ওর মাকে ত্যাগ করে তোমার কাছে চলে এসেছে। কি ব্যাপার? কি হয়েছে? কে এই মেয়ে? এ হচ্ছে শারমিন জাহানের মেয়ে দোলা। কিন্তু ও এখানে? সম্রাটকে নির্দোষ প্রমাণ করার জন্য ওকে তুলে আনতে গিয়ে দেখি ওই ডাইনির ঘরে ও এক মহামনীষী, আর তাই সম্রাটের হাতে তুলে দেবার জন্য ওকে নিয়ে এসেছি। খুব ভালো করেছিস বিজয়। ভাই হিসেবে বোনের প্রতি এই দায়িত্ব পালন করা ছিল তোর জন্য ফরজ কাজ। আপনি কি বলছেন আম্মা? যা সত্যি তাই বলছি। বাবা দুজন হলেও তুই আর ও একই মায়ের সন্তান। আম্মা, হ্যাঁ, শারমিন জাহান যেমনি ওর মা, তেমনি তোরও মা। না আম্মা,
এ আমি বিশ্বাস করি না। তাহলে শোন, বিধানের বাবা আদর্শবান পুলিশ অফিসার রায়হান চৌধুরীর সাথে শারমিন জাহানের গভীর সম্পর্ক ছিল, যার ফলে ভয়ের কিছু নেই শারমিন। তোমার গর্ভে যে সন্তান এসেছে, আমি জন্মদাতা হিসাবে তাকে স্বীকৃতি দেব। কালই তোমাকে বিয়ে করব। তবে তোমার পাগলামির জন্য হুট করে সিদ্ধান্ত নিতে হলো, কারণ আমি চাই না আমার এই পবিত্র ভালোবাসা এই সমাজের চোখে কলুষিত হয়ে থাকুক। সেই বিশ্বাস আমার আছে বলেই আমার সব কিছু আমি তোমাকে উজাড় করে দিয়েছি। সাংবাদিক, এই দেলোয়ার জাহানের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করে তুই তোর মরণ ডেকে এনেছিস। ডোন্ট মুভ। ইউ আর আন্ডার অ্যারেস্ট, মিস্টার দেলোয়ার জাহান। নারায়ণ না, উনি আমার বাবা। বাট নাও হি ইজ এ কিলার। রায়হান, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে তুমি বাবাকে ক্ষমা করে দাও। নো শারমিন, নো। আজ যদি ওনার জায়গায় আমার জন্মদাতা পিতাও থাকতেন, তাকেও আমি ক্ষমা করতে পারতাম না। অর্ডার, অর্ডার, অর্ডার। সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি দেলোয়ার জাহানের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারায় আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। সরি শারমিন, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আদালত তার রায় দিয়েছে। মিস্টার রায়হান, তোমার আদর্শ আমাকে এতিম করেছে। বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ দেলোয়ার জাহানের মেয়েকে একজন সন্ত্রাসী, খুনির মেয়ে হিসেবে সমাজে চিহ্নিত করেছো। এই শারমিন জাহানের জীবনে কলঙ্কের কালি মেখে দিয়েছো। আজ থেকে সেই কালি দিয়ে এই কপালের লিখন আমি নিজেই লিখবো। প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। শোনো শারমিন, প্লিজ।